হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে ভারতের অন্তত অর্ধশত গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দিল্লির ইন্ধনেই ভারতীয় গণমাধ্যম সহ রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে এমন উস্কানিমূলক অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা পতিত সরকারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতে মিথ্যাচার তুলে ধরা পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট শিউলি শবনমের। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমগুলোতে চলছে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার। সেই সাথে বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে দেশটির রাজনৈতিক নেতারা দিচ্ছেন উস্কানিমূলক বক্তব্য। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশের অনুসন্ধানে উঠে আসে ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের ৪৯টি গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচার করা হয়েছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বোচ্চ ৫টি গুজব প্রচার করেছে। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইফ মিন্ট অন্তত ৩টি গুজব প্রচার করেছে। এছাড়া ৪১টি গণমাধ্যম প্রকাশ করেছে অন্তত একটি করে ভুয়া খবর। ভুয়া খবরগুলোর মধ্যে শেখ হাসিনা পদত্যাগের পর তার নামে খোলা চিঠি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার দাবি, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুর সহ ডজন খানেক বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ। এসব তৎপরতাকে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা। হিডেন কোনো কৌশল নাই, এটা স্পষ্ট। এটা না বোঝার কিছু নাই যে ইন্ডিয়ার গভর্নমেন্টই চাচ্ছে যে এমন একটা অবস্থা তৈরি করুক যাতে যাতে মানে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। একটা পতিত সরকার যারা পালিয়ে গেছে, সেই একটা সরকারকে যদি আবার ভারত মনে করে যে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসাবে, এটা অসম্ভব। ভারতের এ ধরনের আচরণকে রাজনৈতিক নোংরা খেলা বলে মন্তব্য করছেন তারা। আন্তর্জাতিক ফোরামে এগুলো তো মানে তোলা যেতে পারে, হ্যাঁ, যে আমাদেরকে এভাবে ইনস্টিগেট করা হচ্ছে, যুদ্ধে আমাদেরকে প্ররোচিত করা হচ্ছে। এই দেশে তাদের অ্যাম্বাসেডার আছে, হাইকমিশনের লোকজন যারা আছে, তাদেরকে ডেকে সরকার পক্ষে ব্রিফ করে দেখেন আপনারা যে কোথায় এটা হচ্ছে, হয় আপনার সত্য প্রকাশ করেন। সংকটকালীন অবস্থায় দেশের স্বার্থেই জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ বিশ্লেষকদের। প্রত্যেকের প্রয়োজনেই আমাদের ঐক্যমত থাকতে হবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।